এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6টা। তো আজকে একটু বেরোবো সকাল সকাল। আমরা আজকে একটু লেকে যাচ্ছি, আমি আমার ফ্রেন্ড বনানি। তো চলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে সকালটা দেখো, আমার দেখো ঘরের জানলা থেকে ঠিক এরকম দেখা যায়। কি ভালো লাগছে না? সকালটা সত্যিই ভালো লাগে। যদিও আমি সকালেই উঠি, কিন্তু আজকে যেহেতু মানে বেরোচ্ছি, তার জন্য যাক সকাল সকাল উঠে। অ্যাকচুয়ালি আমি সকালেই তো উঠি, মানে কিছুদিন আগেও মর্নিং ওয়াকে যেতাম। তো এখন যেহেতু আমার একটু কাজে বেরোতে হচ্ছে, অফিসের কাজে, তো ওই জন্য এখন আর উঠতে পারি না। তো আজকে ফাইনালি আমার ছুটির দিন, সানডে। তো এর জন্য বেরিয়ে পড়ছি সকাল সকাল। তো মর্নিং ওয়াকও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে। তো চলো কি হয় তোমার সাথে সবটাই শেয়ার করছি। বাইরেটা কি ভালোই না লাগছে, সকাল সকাল একদম কি সুন্দর লাগছে না? যাওয়া যাক। চলো যাওয়া যাক। এই ড্রেসটা আমি পরলাম, এই সালোয়ারটা পরে যাচ্ছি, দেখো কিরকম লাগছে। তো বাই, তো দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো চলো দেখতে থাকো। ওয়েট করছি কখন আসবে। তো দেখো এই কানেরটা পরেছি, কেমন লাগছে জানিও। বেশি সাজিনি কিছু, এটা টিপ পরে নিয়েছি। সকাল সকাল তো ভালো লাগছে, কিন্তু তাও একটু না রেডি হলে তো হয় না, তাই একটু ইয়াররিং পরে নিলাম, টিপ আর কাজল আর হালকা লিপস্টিক। বলো তো কি গান করছি, কি গান করছি আমি? ট্রেন্ডিং ট্রেন্ডিং সং। এখনো আসছে না, কখন আসবে? ওই যে বনানি আসছে ড্রাইভ করে, দেখতে পাচ্ছ? বাবা কি স্মাইল, দেখো দেখো, মেয়ে গাড়ি চালানো শিখে গেছে। এটা লক আছে, আসছি। টাটা। লুকিং গ্লাস দিয়ে তোমার শুধু চোখ দুটো দেখছি, দেখে নাও। চোখ দুটো আসছে, বুঝে যাও। কোনো দিকে তাকাতে পারছে না, কথা বলতে পারছে না। কারণ কি, এখন মনোযোগ দিয়ে এখন উনি ড্রাইভিং করছেন। গাইস, আমরা এসে গেছি এই যে লেকে। আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ মর্নিং ভিউ। আজকে লেকে চলে এসেছি। তো দেখো এখন লেকে যাব, চলো দেখতে থাকো। ও কি গাড়ি চালালো, আজকে ফার্স্ট টাইম উঠলাম দিদির গাড়িতে। দারুণ চালিয়েছে, খুব সুন্দর চালিয়েছে। এসে গেছেন। কত হলো?
তো এখন আমরা চা খাচ্ছি, চা বিস্কুট সকাল সকাল লেকে এসে। তুমি আমাকে তখন বলেছিলে আমি স্যালারি পেলে পুরো টাকা বউকে দিই, পুরো টাকা। না টেনশন কি আছে, ভালোই তো। না মানে এবারে যে কাজটা সেটা তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের এখানে লেক। এটা কি জানো লেকটার নাম? এটা রবীন্দ্র সরোবর, তাই তো? এটা আমাদের রবীন্দ্র সরোবর লেক, দেখতে পাচ্ছ কি ভালো লাগছে। আজকে ওয়েদারটা দারুণ, একটুও গরম নেই কিন্তু আজকে দারুণ হাওয়া দিচ্ছে না? এই যে রিলস বানাচ্ছে একজন, এই সামনেটা ঘোরো, পরে রিলস বানাবে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, সামনে থেকে এত ভাল লাগছে। দেখো ফাউন্টেন, ওই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, ওই যে দেখো, এই যে ওই যে ঝর্ণা। না আসলে আজকে সকাল সকাল এটা মিস করে যেতাম। দারুণ লাগছে, খুব ভাল লাগছে, দেখো কি সুন্দর লাগছে। দোলা দিয়ে এখন হচ্ছে রিলস বানানোর প্র্যাকটিস করছে, কিভাবে বানাবে। কিন্তু দারুণ দারুণ লাগছে, দারুণ সুন্দর লাগছে, মানে একটা আলাদাই ফিলিংস। আমি এই আমাদের এখানে ওই দিকটা যাবো, তো ওদিকটা চলে একদম ফ্রন্টে দাঁড়াবো নাকি? ওদিকটা একটু হেঁটে আসি, ওদিকটা। তো সকালবেলায় না আসলে এটা মিস করে যেতাম, খুবই মিস করতাম। দেখো কি সুন্দর শালুক ফুল হয়েছে, এই পদ্ম ফুল ফুটেছে গো, কি ভাল লাগছে। দেখো দেখেছো এখানে কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে, দেখো গাইস কি সুন্দর। এই দেখো পদ্ম ফুলও ফুটে রয়েছে, ওয়াও সো বিউটিফুল। এই যে আজকে আমাদের সাথে দাদাও আছেন, আজকে দাদাও এসছে। যাই হোক, এই চলছি এখন দুজনে, খুব ভালো লাগছে। এখানে আসলেই মনটা একদম ভালো হয়ে যাবে গাইস, দারুণ ভালো লাগবে। আমাদের বাড়ির সামনেই আছে রবীন্দ্র সরোবর লেক, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ সকালবেলার মানে মর্নিং ভিউটা। এই প্রথম এলাম সকালবেলায়, এর আগে সকালে কোনো দিনও আসা হয়নি এত সকালে। তো এটা এই দিদির জন্যই পসিবল হয়েছে, উনি নিজে ড্রাইভিং করে নিয়ে এসছে গাড়ি চালিয়ে। তো দেখো সবাই মর্নিং ওয়াক করতে এসছে। চলো না, কে দেখবে। আর ভিতরে কোথায় এই জায়গাটাও যেমন ঠিক অনেকটা, এই সাইডে একদম এই দেখো বোটিংও হয় এখানে, আমাদের এই লেকটার মধ্যে বোটিংও হয়, দেখছো কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। দেখো ভীষণ সুন্দর গাইস, ভীষণ সুন্দর আমাদের রবীন্দ্র সরোবরের লেক। তোমরা এখানে টালিগঞ্জ এরিয়া বা কালীঘাট, মানে যারাই আশেপাশে থাকো তারা আসতে পারো। মানে সকালবেলা সন্ধেবেলায় খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা পিসফুল জায়গা, মানে দারুণ সুন্দর লাগছে। দেখছো কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, কি ভালো লাগছে। দেখো সকালবেলায় মানে কালকে হঠাৎ করেই প্ল্যান হয়ে যায়, তো আমার যেহেতু অফিস ছিল, দোলাদি বলল যে আসতে বনানি,
তো আমি বললাম ঠিক আছে সকালবেলায় তাহলে যাওয়া যাবে। যেই আমি লেকের নাম শুনেছি আমি তো সকালবেলায় চটপট করে ঘুম থেকে উঠে গেছি। উঠতাম না, আসতাম, এই দৃশ্যটা দেখতে পারতাম না। সত্যি অসাধারণ অসাধারণ ভিউ। সকাল সকাল ওই জন্য মাঝে মাঝে ওঠা দরকার গাইস, খুব ভালো লাগে। আমাকে একটা আর্টিকেল দিয়েছে, তাহলে আমিও তোর সাথে যাবো। মানে আমি দুপুরে যাচ্ছি, আবার চলে আস। বানাচ্ছে আমাদের দোলা দিদি, এই গাছের থেকে উকি উকি ঝুঁকি মারছে, আর দাদা ক্যামেরা ধরে আছেন। দাদা হচ্ছে ক্যামেরা পার্সন। দেখ ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। মানে এতই সুন্দর লাগছে, মানে কি বলবো, দারুণ ভালো লাগছে। সকালটা আজকে একদম অন্যরকম একটা পজিটিভ মুডে একদম স্টার্ট হয়ে গেল। তো দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। যাচ্ছি মহারাজা আর না হলে মহারানী স্পেশাল কচুরি খাবো আজকে, একদম সানডে স্পেশাল মর্নিং জাস্ট ওয়াও। হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্য একটা সারপ্রাইজ। Yes. আচ্ছা, নতুন ফোনটা কিনেছো সেটা দেখাও। এই দেখো নতুন ফোনও কিনে নিয়েছে মেয়ে। সারপ্রাইজ, মানে আমাকে সারপ্রাইজ দিল। দেখবে খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর, এটা কি কিনেছো? ভিভো না? V30 তো V30। হ্যাঁ V30। V30, ভিভো V30 খুব সুন্দর, মানে পিকচার কোয়ালিটি খুব সুন্দর না? কত পড়লো এটা? 34। 34। আচ্ছা, মানে ডিসকাউন্ট করে দিয়েছে নাকি? ডিসকাউন্ট করে, আচ্ছা, ডিসকাউন্ট হয়েছে। ও আচ্ছা। তো ঠিক আছে গাইস, এবার থেকে বনানীর কি ফোনে আমি ব্লগ বানাবো, ঠিক আছে? ফোনটা আমার হয়ে গেল। একদম। হ্যাঁ চলো। হ্যাঁ, সকালবেলা চা দিয়ে শুরু হলো, কচুরি দিয়ে এন্ড হবে। তারপরে আমরা এখন যাচ্ছি। ছবিটা দারুণ, এই পিছনে দেখি। ঝর্ণার ব্যাকগ্রাউন্ডটা ওয়াও দারুণ। কি শুধু সুন্দর, কি মানে এটা ব্রাইটনেসটা দেখাই হ্যাঁ একটু। বাড়িয়ে দেবো, কি দারুণ পিকচার কোয়ালিটিটা দেখো, এটা ব্রাইটনেস কম আছে। খুব সুন্দর, দেখতে পাচ্ছ? দারুণ, কিন্তু খুব সুন্দর, মানে তো ভাল লাগছে, পুরো ছবির মতো। মানে পেয়ার হচ্ছে, দেখাচ্ছি দেখো, দেখছো এখানে কি সুন্দর পেয়ার হচ্ছে বাচ্চাদের। সকালবেলায় সবাই মর্নিং ওয়াক করছে, জগিং করছে। তো পেয়ার হচ্ছে গাইস। ওই চলো তবে বেরানো যাক। খুব সুন্দর হাওয়া, যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই বাড়িতে, তো এই জন্য চলো যাই। তো চলো গাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলে এসছি, এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে কথা হচ্ছে। এই মহারাজা ও মহারানী যেটা কথা থাকবে সেটাতেই যাবে। হ্যাঁ আছি তো, চল পয়সা একটা মনে করে নিয়ে বেরোতে হবে। তুই এটা দেখে নিয়েছিস? আর গাড়িতে উঠে পড়লাম গাইস, এবার আমরা কচুরি খেতে যাবো ফাইনালি। গাইস হাসছে, এই যে দেখো মুখটা দেখে নাও। তো চলো লেটস গো। এই যে লঙ্কার আছে তো গাইস মহারাজার কচুরি খেতে, এই এখন চলে এসেছি। দেখো কচুরি নিয়েছি, দাঁড়াও আমাদের দেখাচ্ছি। দেখো কি ভিড়, দেখেছো কি ভিড়, দোকানটা কিন্তু অনেক ভিড়। এই দেখো কচুরি নিয়েছি, তার সাথে লঙ্কা দিয়েছে, চাটনি। দোকান আছে দেখো,
এই মহারাজের তোমার লস্যি পেয়ে যাবে এখানে, স্যান্ডউইচের দোকান, ভেজ স্যান্ডউইচ এগুলো। আর এখানে হচ্ছে কচুরির দোকানটা মহারাজ। এখানে বনানি কথা বলছে এখন। মাংস নিয়ে যাবি দেখ করে, কিন্তু এই যে বৃষ্টির ওয়েদারে চিন্তা করি। দেখো গাইস, মহারাজের এই যে লস্যি শপ, এটা দেখতে পাচ্ছ, এইখানেই হচ্ছে লস্যির দোকান, দেখেছো? এ দেখো এবার লস্যি খাচ্ছি আমরা এই লস্যির দোকানে, পাশেই লস্যির দোকান, এই যে এই দাদার দোকান, খুব সুন্দরভাবে বানায়, দেখতে পাচ্ছ। ছেড়ে দিয়েছে আর কত দিন। লস্যি খাচ্ছি গাইস, তো চলো এটা খেতে খেতে চলে যাই। চলো লস্যি খেতে খেতে এবার গাড়িতে ওঠা যাক বাবা। সকাল সকাল অনেক ফুল হয়ে গেছি, চলো।